আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে ঝোল হবে। দেখতে থাকুন। একটু লবণ দিয়ে দেবো, সয়াবিনই দিয়ে মাখিয়ে নেবো এইভাবে। চাটুই গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দেবো অল্প করে, দিয়ে সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে সয়াবিনটা একটু ভাজা করে নেব। ডিমটা আগে থেকে ভাজা করে নিয়েছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। এইভাবে ভাজা করে নিয়েছি। সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, দেখুন এইভাবে ভাজা করে নিয়েছি। লাভিয়ে নেব। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গিয়েছে। এখানে আমি তেল দিয়ে দেবো। পেঁয়াজ ঝাল দিয়ে দেবো। ও মশলার মধ্যে রান্না বানাবো আজকে, রান্না করে আপনাদের দেখিয়ে দেবো। এখানে আমি তেল অল্প করে দিয়েছি, পেঁয়াজ ঝাল সবই অল্প দিয়েছি। আদা রসুন দিয়ে দেবো একসাথে, বাটা ছিল। দিয়ে মশলাটা ভালোভাবে ভাজা করে নেব। মশলাটা কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দেবো। 1 চামচ লবণ দিয়ে দেবো। অল্প করে ঝালের গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালো করে মিক্স করে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দেবো। এই পানিটা দিয়ে আলুটা কষিয়ে নেব। এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেবো। একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নেড়ে নেব। 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে ফিরে এসে সয়াবিনগুলো দিয়েছি, দিয়ে আলু আর সয়াবিন একসাথে কষিয়ে নেব। আরও 2 মিনিট ঢেকে রাখবো। আলু গলে গিয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে ডিম দিয়ে দেবো। সয়াবিনই কে কে এইভাবে ডিম দিয়ে রান্না করেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।
এইভাবে একবার রান্না করে দেখবেন, কত দারুণ হয়। একটু মিট মশলা দিয়ে দেবো। কেমন হয়েছে সয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে দেবেন। কালারটা কত দারুণ হয়েছে দেখুন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।